ওরা অনেক বেশি তথ্য চাইছিল, সব কিছু দিয়ে আমরা মেল করে দিই এবং সেই মেলের কপি আমি অ্যাসেম্বলিতেও দিয়েছি, যদি আপনারা চান আমি পাঠিয়ে দেবো। রাতে যা আছে সেগুলো ওরা করে যাচ্ছে, প্রত্যেকবার তার ফল দেখছে, প্রত্যেকটা নির্বাচনে মানুষ ওদের বিরুদ্ধে রায় দিচ্ছে। আজকে পাড়ার সমাধান বলে তাদের সিদ্ধান্তের ওপরে উনি ৮,০০০ কোটি টাকা খরচা করার জন্য বরাদ্দ করেছেন, সেগুলোকে এমনি বাজে কারণে? নিশ্চয়ই মানুষের মনে তো এগুলো দাগ কাটে। কালকে একজন যিনি বলতেন যে আমি একটা টেলিফোন করলেই টাকা এসে যাবে, তিনি বলছেন ১০০ কোটি টাকার ওপর নাকি আমাদের এরকম। ওরা বোঝে না যে টাকা বন্ধ করে রেখে দিয়েছে। তো এটা মানুষ তো যন্ত্রণার থেকে বলছে। শুভেন্দু অধিকারী বারবার করে বলছেন যে হিসাব দাও, টাকা নাও, আমাদের হিসেব খুব ক্লিয়ার। দেখুন, আমি এটা নিয়ে অ্যাসেম্বলিতে শুধু জবাব দিয়েছি ৩ বার, তাই নয়, প্রত্যেকবার তথ্য দিয়ে, আমাদের তো ইলেকট্রনিক্যালি যায় সব, মেলের কপি দিয়ে, যে যা ডেডলাইন, কোনোবারও আমরা ডেডলাইন পেরোইনি। আমাদের সম্পূর্ণ হিসাব, অডিটেড রিপোর্ট, আমাদের যা যা ওরা চায় 2020 পর থেকে আমার যতদূর মনে পড়ছে, ওরা অনেক বেশি তথ্য চাইছিল, সব কিছু দিয়ে আমরা মেল করে দিই এবং সেই মেলের কপি আমি অ্যাসেম্বলিতেও দিয়েছি, যদি আপনারা চান আমি পাঠিয়ে দেবো। কোনো ওইগুলো বলে, এগুলো ন্যারেটিভ। ওই যেমন শুনলেন না, একটা চ্যানেল বলছে, আপনাকে তো আমি বললাম দায়িত্ব নিয়ে 6 কোটি 2 লক্ষ টাকা, হিসেবটা 5 কোটি 90 বলেছিলাম, পরে যোগ করে আমি নিজেই দেখলাম ভুল হয়েছে, আমি বললাম আই স্ট্যান্ড কারেক্টেড, 6 কোটি 2 লক্ষ টাকা। কোন একটা চ্যানেলের একজন খুব ফেমাস সঞ্চালক, তিনি বলছেন 4টে ডিস্ট্রিক্টে 24 কোটি। চিন্তা করে দেখুন কোত্থেকে পেলেন উনি 24 কোটি? ভারত সরকারের কোনো তথ্যতে নেই, কোনো পোর্টালে নেই, আমাদের কোনো চিঠিতে নেই। সেরকম কালকে একজন যিনি বলতেন যে আমি একটা টেলিফোন করলেই টাকা এসে যাবে, তিনি বলছেন ১০০ কোটি টাকার ওপর নাকি আমাদের এরকম মিসঅ্যাপ্রোপ্রিয়েশন আছে। কোত্থেকে পেলেন কেউ জানে না। ১০০ দিনের কাজ তো গ্রামের মানুষদের অনেকটা হেল্প করে, তো নিশ্চয়ই করে। কেন্দ্র থেকে কেন এইভাবে ওই যেহেতু ২১ সালে ওদের ২০০ পার করার স্বপ্ন চূর্ণ হয়ে গেল, ওরা ভাবলো যে এবার পশ্চিমবঙ্গের মানুষদের আমরা অর্থনৈতিক দিক থেকে ওদের কোমর ভেঙে দেবো। অতএব ওদের হাতে যা আছে সেগুলো ওরা করে যাচ্ছে, প্রত্যেকবার তার ফল দেখছে, প্রত্যেকটা নির্বাচনে মানুষ ওদের বিরুদ্ধে রায় দিচ্ছে, ওদের সেই বোধশক্তি নেই। এই যে রায় সুপ্রিম কোর্টের ১০০ দিনের কাজের, তো সেক্ষেত্রে 2026 নির্বাচন, সেটা কি কোথাও গিয়ে? নিশ্চয়ই মানুষ এই যে ১০০ দিনের কাজের টাকা পাচ্ছে না, ওরা নিজেরাই দেখাচ্ছে, ওরা বোঝে না যে টাকা বন্ধ করে রেখে দিয়েছে। তো এটা মানুষ তো যন্ত্রণার থেকে বলছে, তো সেটা প্রতিফলিত হবে না। তাহলে আমরা এত এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রকল্প করে তাকে দুয়ারে নিয়ে গিয়ে সেই প্রকল্পগুলোর যাতে গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করছেন, আজকে পাড়ার সমাধান বলে তাদের সিদ্ধান্তের ওপরে উনি ৮,০০০ কোটি টাকা খরচা করার জন্য বরাদ্দ করেছেন, সেগুলোকে এমনি বাজে কারণে? নিশ্চয়ই মানুষের মনে তো এগুলো দাগ কাটে। শুভেন্দু অধিকারী তো টাকা দেওয়ার মালিক নয়, টাকা তো দেবে কেন্দ্র, উনি হিসেব চাইছেন কেন? উনি হিসেব চাই। এখন দেখুন, কি যে কেউ চাইতে পারে, আমাদের স্বাধীন দেশ তো, যে কোনো মানুষই যে কোনো জিনিস চাইতে পারে, কিন্তু কোনটা দেওয়া উচিত, করতে দেওয়া উচিত নয়, সেটা তো যাদের এই সিদ্ধান্ত নেওয়া দরকার তারা নির্ধারিত করবেন। আমরা তো, উনি তো আমাদের বিধানসভায় বিরোধী দলনেতা, বিধানসভায় তো এই বললাম তো আপনাদের যে আমি আবার যদি চাই আবার কপি দিয়ে দেবো, বিধানসভায় তো আছে। উনি সে মনে হয় কিছু এসে যায় না। আমরা আইন মেনে চলি, আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে আইনের ব্যবস্থা আছে সেই আইন অনুযায়ী মানুষ কাজ করবে, এটাই আমরা এক্সপেক্ট করি। তাতে কিছু এসে যাবে না, ওরা তো ওদের নিজেদের মতে চলেন। আর ওই যে বলছেন তো কারা কী সব বলছে, তাদের নির্দেশে ওনারা কাজ করবেন হয়তো, আমি জানি না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবেও মনে করি যে যখন এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিয়েছে, নিশ্চয়ই কোনো আইন মেনে চলা সরকার সেটাকে মান্যতা দেবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।